যেটা আশিস দাও বললেন, যেটা লেখা আছে, অর্থাৎ 1955 সালের আইনে লেখা ছিল ভারতের মাটিতে জাহাজে, উড়োজাহাজে কেউ জন্মালেই সে ভারতের নাগরিক। আমার প্রশ্ন থাকবে 2019 সালের এই আইনটা যখন সংশোধন হলো, নাগরিক আইনটা যখন সংশোধন হলোই, তখন শর্তহীন জন্মগত নাগরিকত্বের অধিকার কেন ফিরিয়ে দেওয়া হলো না? যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তাদের অনেকেই এখন বয়স হয়ে গেছে, অনেকে এই দুনিয়াতে আর নেই, কিন্তু শর্তহীন জন্মগত নাগরিকত্বের অধিকার যদি ফিরিয়ে দেওয়া হতো, যদি এই অ্যামেন্ডমেন্টটা আনা হতো, তাহলে সেকেন্ড জেনারেশন যারা এখানে জন্মেছেন তাদের নাগরিকত্বটা তো সিকিউর হয়ে যেত। শর্তহীন জন্মগত নাগরিকত্বের অধিকার এই সরকার দেয়নি, এই না দেওয়াটা প্রথম হচ্ছে সন্দেহের কারণ। তারা আদৌ সবার নাগরিকত্ব চাই কিনা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি, উদ্বাস্তু সমস্যার সমাধান করতে এখনো পর্যন্ত ভারতে বসবাসরত সকলের নাগরিকত্ব নিশ্চিত করো। এবারে অনেকে বলবেন নিঃশর্ত নাগরিকত্ব বলে কিছু হয় না, অবশ্যই হয় না। এই যে এখনো পর্যন্ত ভারতে বসবাস করছে, যার রেশন কার্ড আছে, তার ভোটার কার্ড আছে, যে ভোট দিয়ে সরকার করেছে, সেই লোকটাকে আমরা যদি ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি জানাই, তার মধ্যে ভুলটা কোথায় থাকছে? আপনি বাংলাদেশ থেকে এসেছেন, সার প্রমাণ দিতে হবে না। আপনি ধর্মে হিন্দু, তার প্রমাণ দেওয়ার দরকার নেই। আপনি পাসপোর্ট আইন থেকে ছাড় পেয়েছেন কিনা, যে 19 সালের আইনটা করা হয়েছে, সেটারও কোনো প্রয়োজন নেই। যারা এখানে সরকার গড়েছে, যারা রেশন খায়, যারা এই দেশে শ্রম দিয়ে, এই নিজের ঘাম ঝরিয়ে এই দেশটাকে গড়ে তুলেছেন, এখনো পর্যন্ত যারা এসছেন তাদেরকে নিঃশর্ত নাগরিক হিসেবে মেনে নিতে হবে। আমরা বলছি না তারা নাগরিক নয়, আর বলছি না তারা নাগরিক। তারা মানে তারা নাগরিক, আমরা মানি মতুয়ারা নাগরিক, মতুয়ারা মানে মতুয়ারা নাগরিক, কিন্তু সরকার মানে না, আইনে মানে না। আইনত এই আইনটাকে সংশোধন করতে হবে। 3 নম্বর হচ্ছে নজরদারিবিহীন সমাজ গড়ো, আধার এনপিআর বাতিল করো। আধারের মধ্যে দিয়ে যে নজরদারি চালানো হচ্ছে, আপনি কোথায় গেলেন, আপনার ব্যাংকে কত টাকা, কি রোগ, কি ওষুধ খান, সমস্ত সরকার জানছে, এবং বায়োমেট্রিক যদি লক করে দেয় তাহলে আপনি ব্যাংকটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এটা একটা হিটলারি কায়দা, আমরা এটা বিরোধিতা করছি। এবং আপনারা জানেন যে যদি মতুয়াদের নাগরিকত্ব না হয়, কিন্তু যদি এনআরসিটা হয়ে যায়, তাহলে দুনিয়াতে কেউ বাদ যাক আর না যাক, উদ্বাস্তুরা মতুয়ারাই বাদ যাবে একমাত্র। কারণ মুসলমানরা, আদিবাসীরা, বা আমি ঘটি, হিন্দু ঘরে জন্মেছি, ঘটি, আমরা কেন বাদ যাব? আমাদের কাগজ নেই বলে। আমাদের দাদুর বার্থ সার্টিফিকেট জমিয়ে রাখিনি, কেউ ভাবেনি যে সরকার এরকম একটা জিনিস করবে, তাই সমস্ত ডকুমেন্ট জমিয়ে রাখি। সুতরাং এদেশি যারা ইন্ডিজেনাস মানুষ, ভূমিপুত্র, তাদের আশঙ্কাটা হচ্ছে তাদের কাগজ নেই। তাদের আশঙ্কা হচ্ছে যদি দলিত বলে, মুসলমান বলে, আদিবাসী বলে যদি জোর করে বাদ দিয়ে দেয়, জোর করে বাদ দিয়ে দিলে এই লোকগুলো বাদ যাবে, না হলে মূলত মতুয়ারা বাদ যাবে। আচ্ছা, যাই হোক, সুতরাং আমাদের পুরো পৃথিবীর এনআরসি হওয়াটা কোনো বড় ব্যাপার না, কিন্তু ভারতের এনআরসির সাথে পুরো পৃথিবীর এনআরসির একটা মানে পার্থক্য আছে। ভারতের এনআরসি কার্ডটা হচ্ছে নজরদারি, এনআরসি না করেও মতুয়াদের নাগরিকত্ব দেওয়া যায়। আত্মানন্দ স্বামীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার জন্য কোনো এনআরসি করতে হয়নি। সমস্ত মতুয়া ভাইদেরকে উদ্বাস্তু নাগরিকের সার্টিফিকেট ইস্যু করে দেওয়াটা প্রয়োজন। আমরা দামালের সমর্থনে পশ্চিমবঙ্গে বড় বড় যে দলিত, আদিবাসী এবং মুসলিম সংগঠনরা, তারা প্রত্যেকে আছে, এবং প্রত্যেকে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তারা উদ্বাস্তুদের নাগরিকত্বের পক্ষে প্রকাশ্যে তারা সেটা বলেছেন, 9 তারিখের জনসভাতেও বলেছেন। বর্ণবাদীদের কাছে ভিক্ষা করে, হিন্দুত্ববাদীদের কাছে ভিক্ষা করে দলিতরা কখনো অধিকার আদায় করতে পারে না। আজকে বারবার নেতারা দৌড়ে আসছেন ঠাকুরনগরে, কারণ আপনারা দৌড় করতে বাধ্য করাচ্ছেন। এইটা আপনাদের চালিয়ে যেতে হবে এবং বুঝতে হবে কে শত্রু, কে মিত্র। আর একটা ছোট্ট একটা কথা বলে আমি নেমে যাব, সেটা হচ্ছে একটা ধারণা আছে যে গোয়ালারা দুধে জল দেয়, তারা দুর্নীতি করে, তা বলে আমাদের
ঘোষকে তো আমরা ধরতে পারি না গিয়ে যে দুধে জল দিয়ে এটা গোয়ালে আপনি টাকা ফেরত দিন। এইভাবে হিন্দু মুসলিম ঐক্যের জায়গাটাও আপনারা ভাববেন, এইটুকু আবেদন রেখে আমার বক্তব্য শেষ করলাম।